প্রশ্ন হচ্ছে আমরা কেন জাতিগতভাবে এক হতে পারিনি। বিভিন্নভাবে বলে মানুষ যে আমরা 72 ফিরকা, 73 ফিরকা, এতগুলা জাতি, এত মতামত, এত বৈষম্য হবে। এরপরেও আমরা উপলব্ধি করছি না, আমরা মনের আবেগের তাড়নায় আমরা বলে ফেলি যে আমরা দাড়ি টুপি জুব্বা পরে আমরা ইবাদত করছি, সালাত করছি, রোজা রাখছি, আমাদের জান্নাত তো নিশ্চিত। দেখুন, এখানেই আমাদের কথা। আমরা কোরআনের কোনো একটি বিধান যদি আমরা লঙ্ঘন করি, ওই একটা বিধান ফরজ লঙ্ঘন করলে আপনি ওখান থেকে আটকে যাবেন, জান্নাতে যাবেন না। এটাই বাস্তবতা। সুতরাং ওখানে আপনাকে তওবা করে ওখান থেকে প্রত্যান পেতে হবে। তওবাটা কখন করবেন? তওবা করার কথা হলো আপনি যখনই অন্যায় করবেন ঠিক ওই মুহূর্তে তওবা করবেন, উপলব্ধি হবে তওবা করবেন। এটা এমন নয় যে আপনি অন্যায় করতে করতে অন্যায়ের সাগরের মধ্যে ডুবে আছেন আর শেষে একবার যায় তওবা করলেন, 40-এর পরে 90 বছর পার করে আপনি তওবা তিল্লা করে আপনি মুত্তাকিন সেজে গেলেন, বললেন যে আমি আল্লাহ এখন থেকে আল্লাহ সচেতন, আল্লাহ ভীরু না, আল্লাহ সচেতন না। এই তওবা কিন্তু আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বিভিন্নভাবে বলছেন আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে আপনাকে তওবা করতে হবে এবং সেটা চোখ স্থির হওয়ার আগ পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে। জন্ম থেকে চোখ স্থির হওয়া, অর্থাৎ যখন আপনার জ্ঞানবোধ চলে যাবে তখন আর তওবার সুযোগ নেই, তখন আর আমল নামায় কোনো কিছু অ্যাড বা সাবস্ট্রাকশন ডিডাকশন করার কোনো কিছু সময় নেই। সুতরাং আমরা কিভাবে জাতিগতভাবে ঐক্য হতে পারি? যদি সকল জাতি একই শিক্ষায় শিক্ষিত হয়, অন্য শিক্ষা সকল কিছু বর্জন করা হয়, তাহলে ওই জাতিটা এক জাতিতে রূপান্তরিত হতে পারে। আর সেটা হবে কি? যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কেউ আছে মাদ্রাসা পড়ি, কেউ হেফজে পড়ি, কেউ কারিয়ানা পড়ি, কেউ মুফতি করি, কেউ ফকিহ সাচ্ছি, কেউ মুফাচ্ছির, কেউ মুহাদ্দিস, বিভিন্নভাবে মাদ্রাসা থেকে করছি। আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে নানাবিধ শিক্ষা কারিকুলাম আছে। তাহলে আমরা একটা জাতি যদি হতে চাই, তাহলে আমরা কেন বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমরা গ্রহণ করছি? আমাদেরকে এভাবে ব্রিটিশরা সে আগের থেকে বিভিন্ন কারিকুলামে অভ্যস্ত করাইছে। কোনো মাদ্রাসার ছাত্র যারা আছেন, আমিও মাদ্রাসার ছাত্র এক সময়, আমাদেরকে বলতো হ্যাঁ মাদ্রাসায় পড়লেই এই ছেলেগুলো হয়তো ধর্মকর্ম করবে, এরা জান্নাতে যাবে, আর মাদ্রাসা না পড়লে না এরা পার্থিব জীবনের আর্নিং করবে। কিন্তু প্রত্যেকেই তোমার মানুষ। আমি আমার ভাই বেড়াদের কথা যদি বলি, সবাই ভাই, তার শিক্ষা তো হওয়া উচিত একই ধরনের শিক্ষা। মূলত একই ধরনের শিক্ষা বলতে যেটা বোঝানো হয়, সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে কোরআন জানা ফরজ, কোরআন জানতে হবে, এ টু জেড কোরআন জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। কোরআন জানার পরে পার্থিব জীবনের আপনি যে কোনো সেক্টরে লেখাপড়া করবেন, ওই যে অভিজ্ঞতা নেবেন, কোনো সমস্যা নেই। যে যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবেন সে তত পার্থিব জীবনে ক্রেডিট ভ্যালু করবেন এবং কোরআনের প্রতি তখন তার আস্থা তত বেড়ে যাবে। কারণ আপনি যদি পার্থিব জীবনে সকল বিষয়ে শিক্ষিত না হন, জ্ঞানী না হন, এই তাহলে আপনি কোরআন নিয়ে সাধনা করবেন না, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবেন না। আর কোরআন নিয়ে যদি আপনি চিন্তা না করেন, আল্লাহর আয়াত নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনার জ্ঞানের গভীরতা বা ডিপনেস হবে না, আপনি উলুল আলবাব হবেন না, আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন না। তখন ইবলিস শয়তান ও মানুষ শয়তানের মধ্যে বা জিন শয়তানের মধ্যে যারা আছে, তারা আপনার উপরে প্রভাব বিস্তার করে আপনাকে কোরআনের জ্ঞান থেকে দূরে সরিয়ে দেবে। সুতরাং সকল মানুষের প্রতি আমার আবেদন, আপনার সর্বপ্রথম কোরআন জানতে ও বোঝার জন্য সর্বোত্তক চেষ্টা করুন। সরকারের প্রতি আবেদন হলো আপনারা এখনকার সময় অন্তত কোনো দলীয় সরকার হওয়ার আগ পর্যন্ত আপনারা যত কারিকুলাম আছে সমস্ত কারিকুলামে কোরআনের মৌলিক শিক্ষা ঢুকিয়ে দিন, আপনারা পরিত্রাণ পান এবং আপনাদের ওছিলে সারা দেশের মানুষও পরিত্রাণ পাবে। আর যদি আপনারা সেটা না করেন, আপনি কিন্তু এই দায়িত্ব থেকে রেহাই পাবেন না, আপনি কিন্তু ইবলিসের দোসর হয়ে যাবেন। আপনিও কিন্তু ইবলিস আপনার অভিভাবকদের দায়িত্ব নেবে, আল্লাহর অভিভাবক থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে যাবে। ভাবতে পারা যায়? এরপরে কি আপনি বলবেন আপনি জান্নাতে যাবেন? না, এটা হবে না। যে যেখানে ওয়াজ নসিহত করছেন, ইমামতি করছেন, যারা যেখানে শিক্ষকতা করছেন, প্রত্যেকটা মানুষ যদি আপনি চিন্তা করেন যে আপনি মানুষত্বর পরিচয় দেবেন, তাহলে কোরআনের বাহিরে আপনি অন্য কোনো চিন্তাই করতে পারেন না। কোরআন জানেন,
কোরআন জানার চেষ্টা করুন, তো মানুষের ভিতরে মানবতাবোধ বেড়ে যাবে। অবশ্যই একজন শিক্ষক শিক্ষকের আচরণ হবে, একজন উকিল উকিলের আচরণ করবে, কিন্তু সকলের ভিতরে ন্যায়ের মানদণ্ড হতে হবে কোরআন। মৌলভী সাহেবের আচরণ করবেন, মাদ্রাসার শিক্ষক শিক্ষকরা কাজ করবেন, এবং যে যেখানে মুফাসসির অথবা মুহাদ্দিস হিসেবে আছেন প্রত্যেকেই আপনাকে আগে চিনতে হবে কোরআনের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না, আর কোনো কর্ম করব না, আমি একটা কথা বলবো না, নিজের মন গড়া করে কোরআনের বিরুদ্ধে আপনি জালিম হয়েন না। আপনি জালিম হলে আপনি নিজে জালিম হলেন, তওবা করার সুযোগ পাবেন কিনা জানি না, তবে আপনি জালিম অবস্থায় যাদেরকে পথভ্রষ্ট করলেন তাদের থেকে আপনি তওবা পাবেন না, তার পথভ্রষ্ট হওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরে। ভাবা যায় আপনি কি তখন সেই দায়িত্ব নিতে পারবেন? সুতরাং সকল মানুষের প্রতি একই দায়িত্ব, একই ধরনের আবেদন রাখছি, প্রত্যেকেই জেনে ও বুঝে কোরআনের প্রত্যেকটি আয়াত সম্পর্কে জানা ও বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী আমল করুন, তাহলেই আপনারা জান্নাতের আশা করতে পারেন। নতুবা কিন্তু জান্নাতের আশা করার কোনো সুযোগ নেই। যদি বলেন এই দোয়া করে এই ফরিয়াদ করে আমরা এইভাবে জান্নাত পেয়ে যাবেন, তাহলে তাদেরকে তার এগেনস্টে একটি দলিল প্রকাশ করতে বলুন কোরআনের ভিত্তিতে, অন্য কোনো দলিল গ্রহণযোগ্য না, একমাত্র কোরআনের দলিল ছাড়া। আল্লাহ হাফেজ।